মহারণা না দিয়ে কোনো স্ত্রীর কাছে যেন কোনো স্বামী না যায়। স্ত্রীর মহারণা এটা তার হক, এটা তার প্রাপ্য পাওনা। স্বামীর পক্ষ থেকে তাকে প্রদান করা হবে এবং এই প্রদান করাটা, এই দেওয়াটা শুধুমাত্র ওয়াজিব সুন্নাত নয়, এটা হলো ফরজ। অবশ্যই আপনাকে পালন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর আনন্দ চিত্তে তোমরা তাদেরকে দিয়ে দাও, আনন্দের সাথে তাদেরকে মোহর দিয়ে দাও। মহারণা না দিয়ে কোনো স্ত্রীর কাছে যেন কোনো স্বামী না যায়, কারণ মহারণা দেওয়া ফরজ। এই ফরজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো, মহারণা যে ফরজ, এই জিনিসটি ভুলে গিয়ে আমরা যৌতুক নেওয়া এটাকে ফরজ মনে করেছি। অথচ যৌতুক সামাজিক বেদি, কোরআন এবং হাদিসে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। কারণ একটা মেয়ে, তাকে আপনি বিবাহ করবেন, তাকে যথাযথ সম্মান প্রদর্শন করে, সম্মান দিয়ে আপনার ঘরে নিয়ে আসবেন। একটি মেয়ের প্রাপ্য মহর, এটা শরীয়তের নিয়ম এবং এটা ফরজ। আপনি মহারণা না দিয়ে উল্টো তার কাছ থেকে আপনি জোর জবরদস্তি করে বা বিভিন্ন কৌশল অবলম্বন করে তারপরে আপনি যৌতুক নিচ্ছেন। এখানে দুটি অপরাধ। একটি তো নিজের ওপরে যেটা ফরজ সেটা আপনি দিলেন না, দ্বিতীয়ত এটা আপনার স্ত্রীর হক ছিল, হকটাকে আপনি মেরে দিয়েছেন। এই দুটি জিনিসকে উপেক্ষা করে তৃতীয় আরেকটি অপরাধ আপনি যে করেন সেটা হলো মহারণা বাদ দিয়ে উল্টো তার কাছ থেকে মোহর দাবি করে বসেন, তার মানে যৌতুক। এই জন্য প্রত্যেকটি পুরুষের জানা উচিত তার স্ত্রীর প্রাপ্য মোহর এটা দেওয়া ফরজ। হাসরের ময়দানে কোনো ব্যক্তি যদি মহারণা না দিয়ে ইন্তিকাল করে আর হাসরের ময়দানে উঠে যেদিনকার হিসাব নেবেন আল্লাহ তাআলা, ওই দিন যদি আপনার স্ত্রী তার হকটা আপনাকে মাপ না করে, তাহলে সেদিনকার আপনাকে কিন্তু তার হক বুঝিয়ে দিতে হবে। তার মানে হলো হকুল ইবাদ, এটা বান্দার হক ছিল, আপনার স্ত্রীর হক ছিল, আপনার উপরে দায়িত্ব ছিল দেওয়ার, কিন্তু আপনি অবহেলা করেছেন, এটাকে গুরুত্ব দেন নাই। এটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া বা এটা দেওয়া যে প্রয়োজন এটা আপনি মনেও করেন নাই। এর জন্য সমাজের প্রত্যেকটি পুরুষদের জানা উচিত, সাথে সাথে পুরুষদের ছেলেদের বাবাদেরও জানা উচিত, মাদেরও জানা উচিত যে একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করবে, মহারণা আদায় করে, সেটা অল্প হতে পারে, বেশিও হতে পারে, এটা শরীয়তে নির্ধারণ করে নাই, তবে মহারণা দিতে হবে এটা নির্ধারণ করেছে। কত দিবেন, কি দিবেন, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। তো দেওয়াটা ফরজ, এটা আপনাকে অবশ্যই দিতেই হবে, আপনাকে পালন করতেই হবে এই হুকুমটি। অন্যথায় আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন না যতক্ষণ না আপনি মহারণা আদায় না করেন। হ্যাঁ, তবে মহারণার থেকে যদি স্ত্রী কোনো কিছু আপনাকে স্বেচ্ছায়, স্বেচ্ছায়, সজ্ঞানে আপনাকে দিয়ে দেয়, তাহলে সেটা ভিন্ন জিনিস, ছেড়ে দেয় সেটা ভিন্ন জিনিস। বাকি আপনি তার ইমোশনাল অবস্থায় তাকে আপনি বলে কয়ে হাতে পায়ে ধরে মাপ চেয়ে নেবেন, এটা কিন্তু মাপ নয়। এটা যে কোনো মেয়ে সেই সময় মাপ করবে, যে লাগবে না, প্রয়োজন নাই, এটা বলবে। কিন্তু এটা তখন বুঝবেন যে সে মাপ করছে কিনা, যখন আল্লাহ না করে কোনো মনোমালিন্য হয়, আপনার থেকে আলাদা হতে চায়, তখন আপনি বুঝবেন সে মহারণাটা মাপ করছে কিনা। কারণ এটা মুখে বলে, অন্তর থেকে নয়। এজন্য এটা তার প্রাপ্য, তাকে বুঝিয়ে দেবেন। হয়তো কিছুদিন আগে পরে কিছু দিলেন, কিছুদিন পরে আর কিছু দিলেন, এটা হতে পারে, কিন্তু দিবেন না এটা হতেই পারে না। এজন্য প্রত্যেক পুরুষের জানা উচিত মহারণা এটা ফরজ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,
আল্লাহ তাআলা কোরআনের অন্য একটি আয়াতে বলেন, ফামাস্তাতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা, তোমরা যাদের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করো তাদের নির্ধারিত মহর অবশ্যই পরিশোধ করো। তাদের যে নির্ধারণ করো মহরটা, এটা অবশ্যই তোমরা পরিশোধ করবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহরনা আদায় করতে হবে, মহরনা অবশ্যই আদায় করতে হবে। মহরনা আদায় ছাড়া আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন না। যে ব্যক্তি মহরনা না দিয়ে স্ত্রীর কাছে গেলে সে জিনা করলো, যে মহিলা মহর না নিয়ে স্বামীর কাছে গেল সে যেন ব্যভিচারী করলো। তো এটা কিন্তু শক্ত হাদিস। এজন্য মহরনা দেওয়া প্রত্যেকটি পুরুষের কর্তব্য, আবশ্যক, পালনীয়, ফরজ। আর মেয়েদের এটা হক, তাদের প্রাপ্য। যার হক তার কাছে প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া, তার হককে বুঝিয়ে দেওয়া, এটা একজন সুপুরুষের, এটা তার উচিত, দায়িত্ববান পুরুষের উচিত। আশা করি আমাদের প্রত্যেক পুরুষরা এই বিষয়টা অবশ্যই আমরা পালন করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মহরনা আদায় করে স্ত্রীর কাছে যাওয়ার তৌফিক দান করুন।